সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, 5টা আলামত এবং 5টা লক্ষণ এমন আছে, কারো ভিতরে যদি এই 5টা আলামত এবং 5টা লক্ষণ আপনি দেখেন আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনি মনে রাখবেন ওই লোকটা জাহান্নামী। একজন মানুষ জান্নাতি নাকি জাহান্নামী, জাহান্নামী মানুষকে চিনা সর্বমোট 5টা আলামত আছে। এই 5 অবস্থায় যদি কারো মৃত্যু হয়ে যায়, তাহলে মনে রাখতে হবে ওই মানুষটা হচ্ছে জাহান্নামী। এজন্য এই 5টা কারণ বা 5টা অবস্থা সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং এই কাজগুলো থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেই 5টি আলামত দেখলেই বোঝা যাবে যে মৃত ব্যক্তিরই জাহান্নামী, এর মধ্যে একটা হচ্ছে আত্মহত্যার মৃত্যু। কারো মৃত্যুটা যদি আত্মহত্যা করে হয়, কেউ যদি আত্মহত্যা করে, কেউ যদি নিজেকে নিজেই মেরে ফেলে, আত্মহত্যা করে যদি কেউ মারা যায়, তাহলে বুঝতে হবে তার মৃত্যুটা খারাপ হয়েছে। এবং আত্মহত্যা করে যারা মারা যাবে তারা কিন্তু সরাসরি জাহান্নামী, নাউযুবিল্লাহি মিন যালিক। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা আত্মহত্যা করো না, কারণ আত্মহত্যা করা এটা ভয়াবহ এবং মারাত্মক ধরনের অন্যায়। এমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর বর্ণনায় হাদিসটা এসেছে, যে কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে, তাহলে যেই বস্তু দিয়ে সে আত্মহত্যা করবে, যেইভাবে সে মৃত্যুবরণ করবে, ওই অবস্থায় সে কিয়ামতের দিন উঠবে এবং এভাবেই তাকে চিরকাল জাহান্নামের মধ্যে পোড়ানো হবে। কেউ যদি পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করে, তাহলে এইভাবে কিয়ামত পর্যন্ত সে পেটের ভিতরে ছুরি ঢুকানোর যে কষ্ট, সেটা সে অনুভব করতেই থাকবে। এমনিভাবে জাহান্নামের মধ্যেও তাকে এভাবে শাস্তি দেওয়া হবে। কেউ যদি বিষ খেয়ে আত্মহত্যা করে, তাহলে কিয়ামত পর্যন্ত সে এই বিষ পানের মৃত্যুর সময় তার যে কষ্টটা হয়েছিল, ওই কষ্টটা সে অনুভব করতে থাকবে। এজন্য কারো মৃত্যুটা যদি আত্মহত্যার মধ্য দিয়ে হয়, তাহলে বুঝতে হবে তার মৃত্যুটা খারাপ হয়েছে এবং সে জাহান্নামী হওয়ার প্রবল আশঙ্কা আছে। এজন্য আত্মহত্যা বা এই জাতীয় যে কোনো কাজ থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। 2 নম্বর হচ্ছে নেশা অবস্থায় মৃত্যু। কারো মৃত্যুটা যদি নেশা অবস্থায় হয়, নেশাগ্রস্ত অবস্থায় নেশা করতে করতে কেউ যদি মারা যায়, তাহলে বুঝতে হবে তার মৃত্যুটা খারাপ হয়েছে। এবং নেশা অবস্থায় যদি কারো মৃত্যু হয়ে যায়, তাহলে এই লোকটা জাহান্নামী হওয়ার প্রবল আশঙ্কা আছে। এই বিষয়ে সহিহ বুখারীতে হাদিস এসেছে, বিশ্বনবী বলেছেন যে মুদমিনুল খামরি, অর্থাৎ যে সবসময় মদ পান করে বা সবসময় যে নেশাগ্রস্ত থাকে, এই অবস্থায় যদি কারো মৃত্যু হয়ে যায়, তাহলে তার উপর আল্লাহ লানত বর্ষিত হয়, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যে লোকটার মৃত্যুর সময় আল্লাহ লানত বর্ষিত হবে, ওই লোকটা কখনোই জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এজন্য অবশ্যই মাদক দ্রব্য, মদ, এমনিভাবে ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, এরকম যত ধরনের মাদক দ্রব্য আছে, এগুলো থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। 3 নম্বর হচ্ছে মা বাবার অসন্তুষ্টিতে যদি কারো মৃত্যু হয়ে যায়, তাহলে বুঝতে হবে তার মৃত্যুটা খারাপ হয়েছে এবং এই লোকটা কিন্তু জাহান্নামী হওয়ার প্রবল আশঙ্কা আছে। মা বাবা পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহর ইবাদতের কথা বলেছেন, এর ম্যাক্সিমাম জায়গায় সাথে সাথেই তিনি বলে দিয়েছেন যে তোমরা তোমাদের মা বাবার আনুগত্য করো, মা বাবার ডিরেকশন মেনে চলো। এজন্য আল্লাহর নির্দেশ মানা, এটা যেরকমভাবে আমাদের জন্য অপরিহার্য, এট এ টাইম মা বাবার নির্দেশ মেনে চলা। যদি তারা শরীয়ত বিরোধী কোনো কাজে নির্দেশ না দেন, তাহলে কিন্তু মানা যাবে না। যদি শরীয়ত বিরোধী কোনো কাজে নির্দেশ তারা না দেন, মা বাবার সকল বৈধ নির্দেশ মেনে চলা, এটা কিন্তু আমাদের জন্য অপরিহার্য। এজন্য কারো মৃত্যুটা যদি মা বাবার অসন্তুষ্টিতে হয়, মা বাবা অসন্তুষ্ট অবস্থায় কারো যদি মৃত্যু হয়ে যায়, তাহলে বুঝতে হবে তার মৃত্যুটা খারাপ হয়েছে এবং সে জাহান্নামে যাওয়ার প্রবল আশঙ্কা আছে। এজন্য নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে, মা বাবার হৃদয়টাকে সবসময় সন্তুষ্ট রাখতে হবে। 4 নম্বর হচ্ছে স্বামী অসন্তুষ্ট থাকা অবস্থায় স্ত্রীর যদি মৃত্যু হয়ে যায়, তাহলে এই মৃত্যুটাও বুঝতে হবে খারাপ মৃত্যু হয়েছে, এটাও একটা খারাপ মৃত্যুর আলামত। এবং এই স্ত্রী, আল্লাহ না করুন, সেও কিন্তু জাহান্নামী হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোনো স্ত্রীর যদি এমত অবস্থায় মৃত্যু হয়ে যায় যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল, তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এই হাদিস থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে কোনো স্ত্রীর মৃত্যু যদি এমন অবস্থায় হয় যে তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট, তাহলে কিন্তু ওই মহিলা জাহান্নামী হওয়ার আশঙ্কা আছে। এজন্য স্বামীদেরকে অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করতে হবে সন্তুষ্ট রাখার জন্য, এবং স্ত্রীর একটা দায়িত্ব হচ্ছে স্বামীকে সন্তুষ্ট রাখা। স্বামীর সন্তুষ্টির ভিত্তিতে তার যদি মৃত্যু হয়, তবু আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সর্বশেষ 5 নম্বর হচ্ছে যার মৃত্যুতে
এলাকাবাসী স্বস্তি বোধ করে, এলাকাবাসী মনে করে যে ও মরেছে, ভালো হয়েছে, এলাকাবাসী যদি আনন্দ প্রকাশ করে কারো মৃত্যুতে, তাহলে বুঝতে হবে তার মৃত্যুটা খারাপ মৃত্যু এবং ওই লোকটা জাহান্নামী হওয়ার আশঙ্কা আছে। এই বিষয়ে সহিহ বুখারীতেও হাদিস বর্ণিত হয়েছে। আমাদের সমাজে অনেকেই আছে যারা এতটা আধিপত্য বিস্তার করে বা এতটা জুলুম করে যে তার মৃত্যুতে কিন্তু এলাকাবাসী, এলাকার লোকেরা আনন্দ উল্লাস করে। তো কারো মৃত্যুতে যদি এলাকার মানুষ স্বস্তি পায়, আনন্দ উল্লাস করে, তাহলে বুঝতে হবে তার মৃত্যুটা খারাপ হয়েছে। তাহলে আজকে আমরা জানলাম যে খারাপ মৃত্যু বা জাহান্নামীদের মৃত্যুর সর্বমোট 5টা আলামত বা লক্ষণ আছে। এর মধ্যে এক নম্বর হচ্ছে আত্মহত্যার মৃত্যু, 2 নম্বর হচ্ছে নেশা অবস্থায় মৃত্যু, 3 নম্বর হচ্ছে মা বাবার অসন্তুষ্টি অবস্থায় মৃত্যু, 4 নম্বর হচ্ছে স্বামী অসন্তুষ্ট থাকা অবস্থায় স্ত্রীর মৃত্যু, 5 নম্বর হচ্ছে যার মৃত্যুতে এলাকাবাসী স্বস্তি পায় এবং আনন্দিত হয়। এরকম ব্যক্তির মৃত্যুটাও কিন্তু খারাপ মৃত্যু বলে বিবেচিত হবে এবং এই মানুষগুলো জাহান্নামে হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এজন্য এই 5টা কাজ থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে ইনশাল্লাহ। তাহলে আমরা জান্নাত লাভ করতে পারবো এবং আমাদের মৃত্যুটা হবে একজন জান্নাতি মানুষের মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিন।